नमस्कार बंधुरा आबार चले एलाम आपनादेर सामने एक नतून रेसिपि निये कातला माछेर रेसिपि। आज के बानाबो दई कातला। आमी जेभावे बानाई सेटाई आपनादेर साथे शेयर करछि। आपनारा पुरो भिडियोटा देखुन, आशा करी भालो लागबे। कत सुंदर हयेछे देखुन। ताहले चलुन कि लागछे। आमी नियेछि 5 पिस कातला माछ। एटाके भालो करे धुए नुन माखिए निচ্ছি। हलुद व्यवहार करब ना, नुन माखिए आमी 10 मिनट रेखे देबो जाते भितरे नुनटा भालोभाবে ढोके। एइबार मशला की लागछे देखुन, आदा रसुन पेঁয়াজ काँचा लंका तेजपाता काजू शुकनो लंका गरम मशला। एइबार दई आसल चाই दई और काजूटाके आमी मिक्सिते पेस्ट करे नेब। आमार फाटानो जाबे दईटा, काजूटाও बाटा जाबे। एइबार चलुन कड़ाइये तेल बसाई। तेल बसालाम, तेल गरम हो गेल। एबार माछगुलोके आमी भेजे नेब छाँका तेले और कमिए रेखे भाजते हबे। एटा किन्तु खूब कड़ा करे भाजले हबे ना, ओपरे लाल लाल हबे भितरे भाजा जाबे। कमिए रेखे भाजते हबे। दई दिए करब बोले एकटु नरम नरम भालो। एपिट उपिट करे आमी भेजे नेब नेड़े चेड़े। एकबार उल्टालाम और एकबार देबो। एइबार भाजा हये गेछे, आमी सब तुले निচ্ছি। এইভাবে ধীরে ধীরে তুলতে হবে যাতে না ভাঙে, মানে হালকা ভাজা তো ভেঙে যাবার ভয় বেশি। এইবার কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ এইগুলো ভাজবো। দইটা তো ফেটানো আছে, ওই তেলেই আমি গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ওটা ভালো করে নেড়ে চেড়ে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপরে আমি দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজ বাটাটা ভালো করে না ভাজলে কাঁচার গন্ধ থাকে, এটা মাথায় রাখতে হবে। বাটা জিনিস ভালো করে ভাজতে হবে। এইবার এই তেলেই দেবো আমি, এই মশলাতেই আমি রসুন বাটাটাও দেবো। পেঁয়াজ রসুনের গন্ধটা যাতে ভালো করে কাটে আমাকে কমিয়ে রেখে আস্তে আস্তে ভাজতে হবে, তলাতে যেন লাল না লাগে। লাগলে আবার তেতো হবার ভয়। এইবার কি করব, আমি এতে হলুদ ব্যবহার করব না, ওই না মাত্র দিতে হয় 1 চিমটি হলুদ। আর জিরে ধনে শুকনো লঙ্কা গুঁড়ো আমি ব্যবহার করছি না। এইবার আদা বাটাটা দিচ্ছি। আদা বাটাটা দিয়েও এইবার মশলাগুলো যতক্ষণ না তেল ছাড়বে একটু জল দিয়ে কষতে থাকবো, তেল ছাড়া অবস্থা থাকা পর্যন্ত। ভাজতে ভাজতে আন্দাজ মতো নুনও দেবো। এইভাবে কষতে থাকতে হবে, তেল ছাড়ুক। আমার মাথায় রাখতে হবে যে নুন আমার মাছে দেওয়া আছে, মশলাটার মতো নুন দিতে হবে। আর দই কাতলা, দইটাকে ব্যালেন্স করার জন্য টকটা আমি 1 চামচ চিনি ব্যবহার করছি। এইবার ভালো করে কষছি, আমার তেল ছেড়ে এসছে। এইবার দেব কাজু আর দইটা, ফাটানো দইটা। গ্যাসটা কিন্তু কমিয়ে রাখতে হবে, আর নইলে কিন্তু কেটে যাবার ভয়। এটা খুব কম আঁচে 5 মিনিট ধরে কষতে হবে। কষতে কষতে যতক্ষণ না তেল ছাড়বে। আর এটা কিন্তু পোলাও ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে খুব ভালো লাগে। এইবার আমার তেল ছেড়ে এসছে, আর একবার একটু জল দেবো, দিয়ে কষতে থাকবো যতক্ষণ না গন্ধটা যায়। আর এটা দই কাতলা কিন্তু বাচ্চারা যে মাছ খেতে চায় না তাদেরও কিন্তু খুব ভালো লাগবে। কাঁটাটা কম বড় বড়। জল আমি অল্প ব্যবহার করছি, ওই যে মিক্সি ধোয়া জলটাই। এটা না হবে ঝোল, না হবে শুকনো শুকনো, মাখা মাখা হবে। ফুটে গিয়েছে, মাছ কোটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিট। কমিয়ে রাখতে হবে, নইলে শুকনো শুকনো হয়ে যাবে। ভালোভাবে ফুটছে, ঢাকা দিয়ে রেখে দিলাম, হতে থাকলো। আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের হয়ে পাশে থাকবেন। ঢাকা দিলাম, বেশিক্ষণ লাগবে না কষতে যতক্ষণ। এই তো আমার হয়েও এসছে, কত সুন্দর কালারও এসছে। আমি শেষে 1 চামচ ঘি ব্যবহার করছি। আপনারা ঘিও দিতে পারেন, গরম মশলা গুঁড়ো দিতে পারেন। এইবার হয়ে এসছে, আমি অন্য পাত্রে ঢেলে নিলাম। এর মধ্যে এবার কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে গরম ভাতে গরম গরম পরিবেশন করলাম। আমার রেসিপিটা কেমন লাগলো আপনারাও বানাবেন অবশ্যই এইভাবে। খেতে কিন্তু একদম অন্যরকম স্বাদ। ধন্যবাদ।